আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সংস্কৃতি হচ্ছে একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি। এই সংস্কৃতি মানব জীবনের একটি অপরিহার্য অংশ। তবে আমাদের বুঝে শুনে চলতে হবে, সতর্ক থাকতে হবে, আমরা যেন সংস্কৃতির নামে নোংরা অপসংস্কৃতির তিমির অন্ধকারে হারিয়ে না যাই। নৈতিক অবক্ষয় যেন আমাদেরকে পেয়ে না বসে। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এটি বাংলাদেশের নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকোৎসব। তাই এই দিনকে বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান অনেকে মনে করে থাকে। মূলত নববর্ষের অনুষ্ঠানে প্রাচীন পৌত্তলিক ধর্মীয় মতবাদের ছোঁয়া লেগেছে। তাই যথারীতি এটি কখনো মুসলমানের অনুষ্ঠান হতে পারে না। এটি ইসলাম বিরোধী একটি আচার অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রা, রমনার বটমূলে নারী পুরুষের ফ্রি মিক্সিং, অশ্লীল কর্মকাণ্ড, নাচানাচি, বেলেল্লাপনা, বেহায়াপনা, ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলেদেরকে গায়ে উল্কি এঁকে দেয়া, এসব আচার অনুষ্ঠান কখনো মুসলমানের আচার অনুষ্ঠান হতে পারে না। এগুলো কখনো মুসলমানদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি হতে পারে না। প্রকৃত মুসলমান কখনো এই ধরনের নোংরা আচার অনুষ্ঠান, নোংরা কৃষ্টি, কালচার, অপসংস্কৃতিকে মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না। এক প্লেট পান্তা ভাত আর এক টুকরা ইলিশ মাছ 500 টাকা দিয়ে কিনে, 1000 টাকা দিয়ে কিনে খাওয়া, এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই
অপচয়কারী হলো শয়তানের ভাই। তাই এভাবে অর্থ অপচয় না করে এই অর্থ নিজের প্রয়োজনে কাজে লাগানো যায়, দিনী কাজে, ধর্মীয় কাজে আল্লাহর পথে খরচ করা যায়, অথবা অনাথ, অসহায়, গরিব, মিসকিন, অভাবী, ক্ষুধার্ত লোক যারা রয়েছে তাদেরকে দান করলে তাদের বড় ধরনের উপকার হয়। তারা ওই টাকা দিয়ে অন্ন বস্ত্র কিনতে পারে, ক্রয় করতে পারে, নিজেদের চিকিৎসা করতে পারে। কিন্তু তা না করে আমরা অপচয় করছি, নিজের বিবেককে ফাঁকি দিচ্ছি, আনন্দে আত্মহারা হয়ে পড়ছি। দেখুন, আনন্দ করা ভালো, সেই আনন্দ যদি বৈধভাবে হয়, তবে অবৈধভাবে আনন্দ করা কখনোই গ্রহণযোগ্য নয়। আনন্দ করা ভালো, কিন্তু কখনো অতি আনন্দ ভালো নয়। অতি আনন্দে মানুষ বিবেকহীন হয়ে পড়ে, আত্মহারা হয়ে পড়ে। অতি আনন্দে মানুষ বিপদগামী হয়ে যায়, আপন স্রষ্টাকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। আর স্রষ্টাকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে তখন মানুষ বিপদগামী হয়ে পড়ে, বিভ্রান্ত হয়ে পড়ে। আমরা মানুষ, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান, দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা বাঙালি। আমাদের দেশ বাংলাদেশ, এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনালী বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমরা দেশকে ভালোবাসি। স্বদেশ প্রেম, দেশ প্রেম ইমানের অঙ্গ। দেশের আচার অনুষ্ঠানকে আমরা ভালোবাসি, তা যদি বৈধ উপায়ে হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে হয়। আমরা আমাদের পহেলা বৈশাখকে স্বাগত জানাই। আমরা আমাদের বাংলা ভাষাকে, আমরা আমাদের বাংলা তারিখকে, বাংলা সপ্তাহ, বাংলা মাস, বাংলা বছরকে, বাংলা আচার অনুষ্ঠানকে, সবগুলোকে আমরা স্বাগত জানাই। কারণ আমরা এদেশের নাগরিক, এগুলো সবকিছুই আমাদের, এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। কিন্তু এর মাঝে, এর ভিতরে যদি কোনো কিছু, কোনো কাজকর্ম, কোনো কর্মকাণ্ড, কোনো আচার অনুষ্ঠান ইসলাম বিরোধী হয়, কোরআন এবং সুন্নাহ বিরোধী হয়, তা কখনো আমরা একজন মুসলমান হিসেবে মেনে নিতে পারি না, মেনে নিব না, মেনে নেওয়া যায় না। তাই প্রিয় দেশবাসী,
বাংলা ভাষাভাষী প্রত্যেক সচেতন মুসলমান ভাই বোনদেরকে বলছি, আসুন আমরা ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে যত আচার অনুষ্ঠান রয়েছে, যত কথাবার্তা রয়েছে, যত অপসংস্কৃতি রয়েছে, এসবগুলোকে আমরা না বলি এবং ইসলামের পক্ষে কোরআন সুন্নাহর আলোকে আমাদের বাংলাদেশের যত কৃষ্টি কালচার আচার অনুষ্ঠান রয়েছে এগুলোকে আমরা হা বলি। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলতে চেষ্টা করি, কোরআনের পথে চলতে চেষ্টা করি, ইসলামিক অনুশাসন মেনে চলতে চেষ্টা করি। আমরা এই পহেলা বৈশাখে আল্লাহর জিকির করতে পারি, শুকরানা নামাজ পড়তে পারি, ইবাদত বন্দেগী করে আল্লাহর শুকুর আদায় করতে পারি। তাহলেই তো এটা আমাদের জন্য সুন্দর হয়। আমাদের স্রষ্টা, আমাদের মাওলা এতে আমাদের উপরে সন্তুষ্ট হবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।